সরাসরি জড়িত যারা মদতদাতা, যারা অর্থদাতা, আল্লাহ যেন তাদেরকে আমাদের চোখের সামনে বিচার করে। আমাদের কাছে অনুরোধ দিল যে তার সন্তানের জন্য আপনারা দয়া করে কিছু করবেন। আমি আর কিছু চাই না আমাদের কাছে। আপনারা দেখছেন তাজা খবর 24। আজকে আমি কালবাসী শুধু তাদের মায়ের জন্য কিছু পাওয়ার জন্য না, আমাদের কাছে অনুরোধ দিল যে তার সন্তানের জন্য আপনারা দয়া করে কিছু করবেন। আমি আর কিছু চাই না আমাদের কাছে। আজ পর্যন্ত কিন্তু এত বড় নেতাকে মারলো, আমরা তার বিচারটা দেখতে পাইনি। আবার দেখতে পারবো কিনা তাও সুন্দর। আওয়ামী লীগের আমলে তারা এত বড় বীজ স্থাপন করছে। আমি দোয়া করি আমরা যেন দেখতে পারি মনের ব্যবসা কারা করছিল, কি করবো। মনের ব্যবসা সংস্কার মানে এই না এখন টিভি দেখবো, কাঠ কিনবো, সময় কাটাবো, এটা নাকি। মনির ভাইয়ের যে আদর্শগুলো আমরা লক্ষ্য করেছি, উনি বড় বড় ঠিকাদারি করছে, বড় বড় কাজ করছে, ওনার হাত অনেক লম্বা ছিল, দান দক্ষিণার অনেক ওনার হাত ছিল। ওই বিভিন্ন দান দক্ষিণার জন্য যারা করেছে তাদের টাকাটা দিতেছি, এমন হয়েছে যে ৫,০০০ টাকা দিতে পারছেন। এই নীতি ছিল মনির। সাহসিকতার পরিচয় দিলে দলের জন্য আমার বড় প্রয়োজন ছিল। এখন আমরা ২০০১ সালে আবার কিন্তু বিএনপি ক্ষমতা আসছে, আমরা কিন্তু আব্দুল জমিদাকে বানাতে পারি নাই। হাজার হাজার লক্ষ লক্ষ ভোট ছিল। রহস্যজনক কারণ আমরা কি কারণে কারা সিল মার দিয়েছে, কারা মামা ভাইনা সব করে বুকরা হয়েছে, 10টা সেন্টার সিল মার দিয়েছে সবকে, অথচ আমাদের পরিকল্পনা ছিল। আর ওই নির্বাচনের আগে আমার কষ্ট তো মনে আছে, এই মনির ভাই মিতে সবকে বলছিল, মিতা ভাই রাজু 70 সেন্টার কয়েকটা সিল মারে, আমরা 10 সেন্টার মারবো, আমরা বই পাই, আমরা 10 সেন্টার সিল মারবো, এরা যে এখানে প্রভাব, এরা সিল মারবে, আমাদের জায়গার উপর আমরা সিল মারবো, তাহলে আমরা আগা থাকবো। এই সাহসটা কিন্তু একমাত্র মনির ভাই দিয়েছে। যেখানে জোর এখানে জোর দেখাতে হবে, যেখানে গণতন্ত্র দেখাতে হবে। এই সাহসিকতা দল দরদি, এই গণতান্ত্রিক কথা মনির ভাইয়ের সাথে যখন হোটেলে খাইতো, যতজন ওনার লোক বলতে না, হোটেলে যারা খাইতো সবাই মিলতে লেগেছে। আর দোকানে গিয়া বা ওনার বিয়ার সাথে বই খাতা কলমের জন্য হাত বাড়ায় কেউ কোনোদিন এটা ছিল মনির জওয়ান। চিন্তার সময় কথা হয়, এমন অনুসারী যেন সৃষ্টি হয়, এই জন্য কিন্তু ক্লাব করি টিভি দেখার জন্য। এই মনির ভাইয়ের স্মৃতি সংসদের মাধ্যমে আল্লাহর তরফ থেকে যারা প্রকৃত ভাবে হত্যার সাথে সরাসরি জড়িত, যারা মদতদাতা, যারা অর্থদাতা, আল্লাহ যেন তাদেরকে আমাদের চোখের সামনে বিচার করে।